ইউরোপ ও এশিয়া দুই মহাদেশ জুড়ে অবস্থিত তুরস্ক। আর এই তুরস্কের ভূখণ্ডে লুকিয়ে রয়েছে প্রকৃতির এক ভয়ানক শক্তি, ভূমিকম্প। সময়টি ছিল ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি। ভোরের নিস্তব্ধতায় যখন অধিকাংশ মানুষ গভীর ঘুমে ডুবেছিল, কে জানতো সেখানে লুকিয়ে রয়েছে মৃত্যুর নীরব পদচারণা। পরপর দুটি ভূমিকম্পের প্রথমটির মাত্রা ছিল ৭.৮ আর পরেরটি ছিল ৭.৫। দুটি শক্তিশালী কম্পন পুরো অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সেখানে প্রাণ হারায় ৫০,০০০-এর বেশি মানুষ। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে কোথাও কোথাও মাটি ফেটে দুই ভাগ হয়ে যায়। পরপর দুই ভূমিকম্পের পর কয়েকটি শক্তিশালী আফটারশক ও কম্পনও আঘাত হানে ওই অঞ্চলে। এই আফটারশকের ভয়ে অনেকেই বৃষ্টি ও তুষারপাতের মধ্যেই রাত কাটায়। বিধ্বংসী সেই ভূমিকম্পের ২ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সে সময় ঘরছাড়া হওয়া কয়েক লাখ মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি। ভয়াবহ সেই দুর্যোগের ক্ষত কাটতে না কাটতেই ২ বছর পর আরেকটি শক্তিশালী ভূমিকম্প দেশটিকে নাড়িয়ে দিল। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা ৯৯.৯৮%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। সোমবার পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ৭:৫৩ ইস্তাম্বুলের কাছে বালিকেশির প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয় এবং খুব দ্রুত আশেপাশের কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়ে। আফাদের তথ্যমতে ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিলোমিটার গভীরে। একটি ৩তলা ভবন ধসে পড়ে, যেখানে ৬ জন মানুষ বাস করতেন। সেই ধ্বংসস্তূপ থেকে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের ভৌগোলিক অবস্থানই এই ভূমিকম্পের মূল কারণ। বলা যায়, তুরস্ক এমন এক জায়গায় অবস্থিত যা পৃথিবীর ভূত্বকের সবচেয়ে সক্রিয় ভূকম্পন অঞ্চলের মধ্যে একটি। তুরস্ক কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের উপরে অবস্থিত। এর মধ্যে বড় দুটি ফল্ট উত্তর আনাতোলিয়ান ফল্ট এবং পূর্ব আনাতোলিয়ান ফল্ট। এই দুই বিশাল ভূফাটল হল ইউরেশীয় ও আরবীয় টেকটনিক প্লেটের ঘর্ষণস্থল। এই ফল্টগুলোতে চাপ জমা হলে হঠাৎ তা সরে গিয়ে ভূমিকম্প হয়। আবার আরবীয় প্লেট ধীরে ধীরে উত্তর দিকে সরে যাচ্ছে, ফলে তুরস্ক ইউরেশীয় প্লেটের দিকে চাপ খাচ্ছে। এই চাপ জমে গিয়েও ভূমিকম্প তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্ক এমন টেকটনিক প্লেটের উপর অবস্থিত যেখানে শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা রয়েই গেছে। এছাড়া শক্তি সঞ্চয় করে রাখা ভূমিকম্প অনুভূত হলে আবারও ২০২৩ সালের পরিস্থিতি ফিরে আসতে পারে। সুমনা মোস্তফা, কালবেলা।